হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দিস ইজ মাই ফার্স্ট লং অ্যান্ড ভয়েস ভিডিও যেটা আমি আমার চ্যানেলে আপলোড করতেছি। সো কেমন আমার ভয়েস প্লিজ বলবেন। আর আজকের ভিডিও টপিক হলো আই অবটেন সেবার সার্ড উইথ মাই ফ্রেন্ড। তো তো শুরু করা যাক। আমার ফ্রেন্ড তাহানার আজকে আমি ওর সাথেই ভিডিও বানাবো। এখানে ওর কাছে কোয়েক ফ্রুট আছে, তাই আমি ও আমাকে বলতেছিল যে ও আইস ফ্রুটের উপরে কোয়েক ফ্রুট খাবে কি না। তো আমি ওকে বললাম সেকেন্ড সির ট্রেডিংয়ের জন্য কোয়েক ফ্রুট সেভ করতে আর আইস ফ্রুট দিয়েই গ্রাইন্ড করতে। ফার্স্ট লোকেশন, সেকেন্ড লোকেশন, থার্ড লোকেশন, फोर्थ लोकेशन, फिफ्थ लोकेशन, সেবার সর্ড অবটেন করার জন্য আমাদের প্রথম স্টেপ শেষ। এখন আমাদের যা করতে হবে তা হলো প্রথমে আমাদের যেখান থেকে এই কোয়েস্ট নেয় সেখানের এই সিঁড়ি দিয়ে নেমে এই জায়গাটাতে ঢুকতে হবে। এখান থেকে টর্চ নিয়ে তারপর আমাদের ডেজার্ট আইল্যান্ডে যেতে হবে। তো এখানে একটা সমস্যা হয়ে গেছিলো, কারণ আমাদের কোয়েস্ট কমপ্লিটের জন্য যেতে হবে ডেজার্টে। আমার হোম পয়েন্ট ডেজার্টে সেট করা হলেও তাহানের হোম পয়েন্ট ডেজার্টে সেট করা না। ওর হোম পয়েন্ট সেট করা হলো প্রিজন আইল্যান্ডে। এখন ও সেই প্রিজন আইল্যান্ড থেকে প্রথমে ফাউন্টেন আইল্যান্ডে যাবে এবং ফাউন্টেন আইল্যান্ড থেকে তারপরে এই ডেজার্ট আইল্যান্ডে আসবে। তাহানের আসার জন্য আমি ওয়েট করতেছিলাম, আর ওয়েট করতে করতেই দেখি এখানে একটা এগ দৌড়াচ্ছে। তো আমি ওই একটার পিছা করলাম, একটার পিছা করতে করতে আমি ওই একটা পেয়েই গেলাম। এখন ব্লকস ফ্রুটে একটা নতুন আপডেট আসছে যেখানে তোমরা কি করতে পারবা আমিও জানি না। তারপর আমি তাহানকে নিয়ে এই ডেজার্ট আইল্যান্ডের এই বাড়িটার ভিতরে গেলাম। আর ভিতরে গিয়ে এখানে যে জঙ্গল আইল্যান্ড থেকে টর্চটা নিছিলাম সেই টর্চটা দিয়ে তাহানকে এই দরজাটা জ্বালাতে বললাম। জ্বালানোর পর ওই ভিতর থেকে এই যে কাপটা থাকে সেই কাপটা নিয়ে নিল। তো এর পরের সেবার সার্ড অবটেনের কোয়েস্টের জন্য আমাদের যেতে হবে স্নো আইল্যান্ডে। তো আমাদের যাওয়ার জন্য তাহান একটা বোট কিনলো এবং ও আমাকে বলল শিপে বসতে, কারণ ও স্নো আইল্যান্ডের লোকেশনটা ভালো জানে। তাই ও বলল যে ও বোটটা চালাক আর আমি এই রুমটার ভিতরে বসি। তো দেখা হচ্ছে স্নো আইল্যান্ডে যাওয়ার পর। এখন আমি আর তাহান এসে পড়ছি ফ্রোজেন ভিলেজে। এখন আমাদের যা করতে হবে, আমাকে আর তাহানকে একটা সিক্রেট জায়গায় যেতে হবে সেবার সার্ড অবটেন করতে হলে। সেই সিক্রেট জায়গাটা হলো এইটা যেখান থেকে আমরা হাকি বা অরা কিনি। এখন এখানে একটা বরফের টুকরা থেকে পানি পরে আমরা ডেজার্ট থেকে যে কাপটা নিয়েছিলাম সেই কাপটায় এই ফোঁটা ফোঁটা পানি দিয়ে সেই কাপটা ভরতে হবে। এই কাপটায় পানি ভরা হলে আমাদের এখান থেকে বের হয়ে তারপর উপরে আসতে হবে। উপরে যে আমাদের এই 3-4টা ঘরের মধ্যে এই ঘরটায় আসতে হবে, যেখানে আমরা সর্ড কিনতে পারি সেই ঘরটার ভিতরে ঢুকতে হবে। তারপর এখানে যে সিকম্যান থাকে তাকে পানিটা দিতে হবে এবং সে কিছু কথা বলবে। তার সাথে কথা বলার পর এই সিকম্যানটাকে পানি দেওয়ার পর সে বলল তার ছেলে যে পাইরেট ভিলেজে থাকে রিচম্যান, তার কাছে যেতে সে আমাদের কিছু রিওয়ার্ড দিবে। আমরা পাইরেট ভিলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি লাইট ফ্রুটের কারণে একটু তাড়াতাড়ি পাইরেট ভিলেজে এসে পড়ছিলাম, তাই আমি তাহানের ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে তাহানও এসে পড়লো। তারপর আমি আর তাহান মিলে রিচম্যানের সাথে কথা বললাম। তার রিচম্যান বলল ওর একটা হেল্প করতে হবে। হেল্পটা হলো ওর একটা শত্রু মব লিডারকে মারলেই ও আমাদের রিওয়ার্ড করবে। এখন আমরা যাব মব লিডারকে মারতে।
এখন আমরা যাচ্ছি মব লিডারকে মারতে। ওই সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওইটাই হলো মব লিডারের আইল্যান্ড। তো আমরা বহুত কষ্ট মষ্ট করে আমি আর তাহান মিলে কোনো মতে ওই মব লিডারের আইল্যান্ডে পৌঁছালাম। ওর আইল্যান্ডে যেয়ে আমি আর তাহান মিলে ওই মব লিডারকে আচ্ছাভাবে ওর ধোলাই করে ওকে মারলাম। এখন আমরা আবার যাব পাইরেট ভিলেজে রিচম্যানের সাথে কথা বলতে। মব লিডারকে মারার পর এখন আমরা যাব পাইরেট ভিলেজে। তো পাইরেট ভিলেজে যাওয়ার জন্য আমি আর তাহান ভালোই কষ্ট করলাম। তাও কষ্ট মষ্ট করে কোনো মতে বহুত ভোগান্তির পর আমরা ফাইনালে এসে পড়লাম পাইরেট ভিলেজ। ওয়েট, আমি ভিডিও নিয়ে একটা ডাউট ক্লিয়ার করে দিই। তোমাদের কি ভিডিওতে একবারও মনে হয়নি যে তাহান কেন সব কোয়েস্ট করতেছে, আমি কেন করতেছি না? আসলে আমি ভুল করে সেবারের কোয়েস্ট 200 লেভেল হওয়ার আগেই করে ফেলাইছিলাম। তাই কিন্তু সেবার বসকে মারার জন্য লাগে 200 লেভেল। তো আমি অফলাইনে 200 লেভেল গ্রাইন্ড করে তারপর ভাবলাম যে আমি তাহানকেও হেল্প করি সেবার শর্টটা পাওয়ার জন্য এবং একসাথে ভিডিও বানাই। তো আমার কথা এখানেই শেষ। লেটস এনজয় দি ভিডিও। আমি আর তাহান মব লিডারকে মারার পর এসে পড়লাম পাইরেট ভিলেজ। তো পাইরেট ভিলেজে এসে এখন আমরা কথা বলবো রিচম্যানের সাথে, কারণ আমরা ওর কাজ করে দিয়েছি। তো এখানে আমি আর তাহান মিলে রিচম্যানের সাথে কথা বললাম। ও আমাদের এই রিলিক নামক জিনিসটা দিল এবং ও বলল যে আমাদের গিফট আছে জাঙ্গল আইল্যান্ডে, আর আমাদের জাঙ্গল আইল্যান্ডে যেতে হবে। তো আমি আর তাহান মিলে ভাবলাম যে জাঙ্গল আইল্যান্ডে যাব। রিচম্যানের কথা মতো আমরা এসে পড়ছি জাঙ্গল আইল্যান্ডে। এখন রিচম্যান বলছিল জাঙ্গল আইল্যান্ডের এই জায়গায় এসে একটা চাবির মতো থাকবে। তো ওর দেওয়া জিনিসটা দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে একটা ডোর ওপেন হবে, আর আমরা যখন করলাম সেরকমই হলো। আর এখন আমাদের ফাইট হবে এই সেবার বসটার সাথে। শুরু হয়ে গেল আমি আর তাহান ভার্সেস সেবার বস। কিন্তু এর সাথে ফাইট করা মোটেও সহজ ছিল না। এর সাথে ফাইট করতে যায় তাহান অনেকবার মরে যায়, আর কারণ এত ছোট জায়গার মধ্যে কেউই আমরা পাওয়ার ইউজ করতে পারতেছিলাম না। আমি তো যাও একটু দূর থেকে পাওয়ার ইউজ করতেছিলাম, বাট আমিও মরে গেলাম। আর একটা খারাপ ব্যাপার হচ্ছে যখনই আমরা মরতেছিলাম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এর হেলথ আবার ফিরে পাইতেছিল। আর আমরা ভাবলাম যে একে বাইরে নিয়ে মারবো, কিন্তু আমাদের মায়ের দিতেছিল কিন্তু বাইরেই আসতেছিল না। তাও আমরা বহুত চেষ্টা করতেছিলাম একে বাইরে আনার, কিন্তু আবার হিল হয়ে যায়। তাহান তো অনেকবার মরে গেছিল, কিন্তু আমি একটু দূর থেকে মারতেছিলাম, আর এক পর্যায়ে বাইরে এসে গেছিলো। তো বাইরে থেকে আমরা কয়েকবার মারতে মারতে একে একটু হলেও হেলথ অনেকখানি প্রায় কম করে ফেললাম। প্রায় আমরা যখন মরতেই যাব তখন দেখি কোথা থেকে একজন অ্যাওয়েকেন্ড বুদ্ধা এসে আমাদের হেল্প করলো আর এই সেবার বসটাকে মাইরে দিল। আর ভালো খবর হচ্ছে লাস্টে মারলেও আমি আর তাহান দুজনেই সেবার শট পেয়ে গেলাম। সেবার শট পাওয়ার খুশিতে আমরা একটু মজা শুরু করলাম। আমরা সেবার শট দিয়ে মাংকিকে মারলাম। তারপর আমরা ভাবলাম সেবার শট দিয়ে দুজনে একটু ব্যাটেল করব। তারপর আমরা সেবার শট দিয়ে একটু মারামারি করলাম, এবার তাহান আমারে মাইরে দিল। তারপর আমি রাগ হয়ে আমার পিভিপি এনেবেল করে ওর অকাত দেখাই দিলাম, ওরে ভালো মতো ওর অকাতটা চাখাই দিলাম যে ওর পাওয়ার কি আর আমার পাওয়ার কি। এরকম করতে করতে ভালোই যাচ্ছিল, কিন্তু আমরা মজা করতেছিলামই, কিন্তু তখন থেকে একটা ইগল ফ্রুট আর আমাদের অনেক জ্বালাচ্ছিল। আমরা ওরে অত পাত্তা না দিলেও ও যখন বেশি বেশি করতে শুরু করে আমি আর তাহান মিলে প্রথম দিকে ওর উপরে অ্যাটাক করে, কিন্তু তাহান একটু যখন এর হেলথ কমে যায় ও ভিতর মতো পালায় যায়। সো আমি এখানে একা ওর সাথে ফাইট করতে শুরু করি, আর আমার ওর ভালোই একটা ফাইট হয়। ও অনেক ভালো খেলতেছিল, আমি অনেক ভালো খেলতেছিলাম, ভালো একটা আমাদের ফাইট হচ্ছিল। আর এরকম ফাইট করতে করতে এক পর্যায়ে আমার হেলথ তো কম হয়ে গেছিলো ভালোই, আর আমার অ্যাটাকেরও ছিল, আমার হেলথ 6 পর্যন্ত নেমে গেছিলো। তারপর আমি কোনো মতে এনার্জি জোগায় ফাইট করতেছিলাম, বাট এইখানে আমার হেলথ তো ছিল না, এনার্জি ছিল না, কি বলবো। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই 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 বাই।